হ্যালো। তো বেসিক্যালি আজকের ভিডিওটা তাদের জন্য যারা রিসেন্টলি মা হয়েছো বা আর কিছুদিনের মধ্যে হতে চলেছো। পার্টিকুলার কিন্তু আমি তাদের জন্যই শেয়ার করছি ভিডিওটা। তো তোমরা তো জানোই রিসেন্টলি আমার সি সেকশন ডেলিভারি হয়েছে। তো আমার বাবু যেহেতু একটু ছোট হয়েছিল, ও না নিজে থেকে প্রথম দিকে ব্রেস্ট ফিড করতে পারতো না। আমি মানে ওকে ফর্মুলাও দিতে চাইতাম না, যার জন্য আমাকে পাম্প করে ওকে খাওয়াতে হতো। মানে ও ব্রেস্ট মিল্কই খেত, বাট ওটা আমাকে পাম্প করে ওকে দিতে হতো বোতলে ভরে। তো সেই সময় আমি কিন্তু আমার ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করার জন্য একটা সাপ্লিমেন্ট খেয়েছিলাম আমার মাসির বলাতে। আর সেটা হচ্ছে গ্যালাক্ট ল্যাকটেশন গ্র্যানুলেস, এই যেটা আমার কাছে কিন্তু ম্যাজিকের মতো কাজ করেছে। আমার একটা ফ্রেন্ডও খায়, ও সেম কথা বলেছে, খুবই ভালো কাজ করেছে। তো এবার ব্যাপারটা হলো যে রিসেন্টলি আমি ডক্টর দেখিয়েছিলাম। তো আমার যেহেতু ব্রেস্ট মিল্ক প্রচুর পরিমাণে ইনক্রিজ করে গেছে, লিটারেলি এখন ওভারফ্লো হচ্ছে। তো ডক্টর আমাকে টোটালি খেতে না করে দিয়েছে। এবার ডক্টর দেখানোর আগে আমার এই বোতলটা কিন্তু প্রায় শেষ, আর হয়তো 1 থেকে 2 দিন খেলেই শেষ হয়ে যাবে। তো তার মাঝে আমি কিন্তু এই যে নতুন একটা বোতল অর্ডার করে দিয়েছিলাম। তো এটা অর্ডার করার 2 দিন পর যখন আমি ডক্টর দেখাতে যাই, ডক্টর আমার ব্রেস্ট মিল্কের ওভারফ্লো দেখে আমাকে বলে দিয়েছে যে আমি যেন আর কোনোরকম কোনো সাপ্লিমেন্ট না খাই, যেহেতু আমার ওভারফ্লো হচ্ছে। আর বাচ্চা যেন নিজে থেকে এবার সাক করতে পারে, যদি ও নিজে থেকে না করে, মানে না চেষ্টা করে, তাহলে কিন্তু আর কোনো দিনই পারবে না। তো তারপরে ডক্টর কিন্তু অনেক রকমভাবে চেষ্টা করিয়ে ফাইনালি এখন আমার বাচ্চা নিজে থেকে সাক করছে, মানে নিজে থেকে ডিরেক্ট ব্রেস্ট মিল্ক খাচ্ছে। এবার ব্রেস্ট মিল্ক নিজে থেকে যদি সাক করতে থাকে তাহলে তো আরও প্রচুর পরিমাণে ইনক্রিজ হয়, তোমরা তো জানোই। তো যার জন্য কিন্তু আমি এই সাপ্লিমেন্টটা আর খাচ্ছি না। এবার সমস্যা হয়ে গেছে যে আমার কাছে এই যে নতুন যেটা, এটা কিন্তু এখনও পুরো সিল করা রয়েছে, আমি কিন্তু সিল প্যাক খুলিনি। আর এটা যেহেতু আমি অনলাইনে কিনেছিলাম, মানে অ্যাপোলোর অনলাইন থেকে যেহেতু কিনেছিলাম, দোকান থেকে কিনলে হয়তো আমার মানে ফেরত নিয়ে নিত, ভিডিওটাও করতে হতো না। যেহেতু আমি অ্যাপোলোর অনলাইন থেকে কিনেছিলাম, ওখানে পলিসি রয়েছে যে 2 দিনের মধ্যে যদি কোনো রকম কোনো চেঞ্জ বা ফেরত দেওয়ার হয় সেটা 2 দিনের মধ্যে। তা আমি তো বুঝতে পারিনি, আমি জানতাম আমার এটা লেগে যাবে, আমি ফেরত দিইনি। তো ডক্টর দেখিয়ে আসার পর যখন আমি এটা, আমাকে যখন বারণ করলেন ডক্টর, তো আমি তার পরের দিন যখন আমি দেখলাম যে আমার এটা লাগবে না, আমি এটা ফেরত দেবো, তো ওই রিটার্ন পলিসিটা আর মানে অ্যাভেলেবেল ছিল না। ঠিক আছে, মানে আমি আর ওটা ফেরত দিতে পারবো না, ওটা 2 দিনেরই ভ্যালিড ছিল। তো অলমোস্ট 2 দিন পেরিয়ে গেছে। তো এখন কথাটা হচ্ছে, যারা প্রেগনেন্ট মাদার রয়েছে অনেকেরই এখন ব্রেস্ট মিল্কের সমস্যা হয়, মানে অনেকের কম আসে, যার জন্য সাপ্লিমেন্ট খেতে হয়। তো যদি কেউ সাপ্লিমেন্ট খেয়ে থাকো, আর আমাকে যদি কেউ চেনো বা পাটুলির আশেপাশে যদি কেউ থেকে থাকো, ভিডিওটা আশা করি দেখবে। যদি কারোর দরকার হয়ে থাকে প্লিজ আমাকে জানিও, কারণ আমি এই জিনিসটাকে মানে বাড়িতে রেখে নষ্ট করতে চাই না। আর আমি অনলাইনে যে প্রাইসে কিনেছি তোমাদেরকে সেই প্রাইসেই দিয়ে দেবো। এটার প্রাইস কিন্তু আছে 1099, এই যে এখানে লেখা আছে, এটার প্রাইস আছে 1099, দেখতে পাচ্ছ কিনা জানি না, 1099। আমি কিন্তু অনলাইনে ওই 780 কি 90 দিয়েই কিনেছিলাম, অফার প্রাইসে যেহেতু পেয়েছিলাম। তো তোমরা যদি কেউ মানে যদি তোমাদের মধ্যে কারোর লেগে থাকে বা যদি কেউ সাপ্লিমেন্ট খেয়ে থাকো, প্লিজ একটু জানিও, কারণ সত্যি বলতে আমি জিনিসটা একটুও নষ্ট করতে চাই না। আর আমার জানাশোনা যারা রয়েছে তারা বেশিরভাগই মানে যেমন আমার ফ্রেন্ডের কথা বললাম, ওর অলরেডি রয়েছে, ওরও একটা বোতলই এখনও পুরোপুরি শেষ করে উঠতে পারেনি, এত ভালো কাজ হয়েছে। তো প্লিজ যদি কারোর দরকার থেকে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি কিন্তু তাহলে অনলাইনের প্রাইসে আমি তাকে এটা দিয়ে দেবো, কারণ সত্যি বলতে আমি এটা একদমই নষ্ট করতে চাই না। আর এটা শুধু শুধু খাওয়ার মতোও জিনিস না যে আমি শুধু খাবো। ওভারফ্লো হতে শুরু করলে অনেক সময় কি আমার যেমন এখন হচ্ছে, যেহেতু ওভারফ্লো হয়, মানে আমার বেবি যদি খাওয়ার পরেও যদি মনে হয় যে আছে বা কিছু, আমি কিন্তু পাম্প করে ওটাকে বের করে ফেলে দিই, কারণ থেকে গেলে কিন্তু আমার একটু মানে পেন হয়, একটু না অনেকটাই পেন হয়। যার জন্য আমি এটা আর কন্টিনিউ করছি না, স্টপ করে দিয়েছি। আমার মাসিও বলেছে যে আর খাবার কোনো দরকার নেই, বাবু যেহেতু নিজে থেকে খাচ্ছে, তাই আমি কিন্তু আর এটাকে কন্টিনিউ করছি না। তো তোমাদের যদি কারোর দরকার থেকে থাকে, মানে যারা প্রেগনেন্ট মাদার রয়েছো, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি তাহলে এটা তাকে দিয়ে দেবো।